জান্নাত আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এই দুনিয়ায় আমরা কষ্ট পাই, কাঁদি, ক্লান্ত হই, কিন্তু জান্নাতে নেই কোনো দুঃখ, নেই কোনো কান্না, নেই কোনো ভয়। জান্নাত মানে শুধু একটি জায়গা নয়, জান্নাত মানে চিরস্থায়ী শান্তি। জান্নাত কাদের জন্য? জান্নাত প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে, নবী এর পথ অনুসরণ করেছে, গোপনে ও প্রকাশ্যে নেক আমল করেছে। অনেক মানুষ দুনিয়ায় অবহেলিত ছিল, কেউ ছিল গরিব, কেউ ছিল কষ্টে ভরা, কিন্তু জান্নাতে তাদের সম্মান হবে পাহাড়ের মতো উঁচু। জান্নাতে প্রবাহিত হবে নদী, স্বচ্ছ পানির নদী, দুধের নদী, যার স্বাদ কখনো বদলাবে না, মধুর নদী, যা হবে অতি সুস্বাদু, আর থাকবে পবিত্র পানীয়ের নদী। এই নদীগুলোর শব্দ হবে শান্তির মতো, যা শুনলে হৃদয়ে ভরে যাবে প্রশান্তিতে। চারদিকে সবুজ বাগান, যার ছায়া শেষ হবে না, গাছের ফল ঝুলে থাকবে হাতের কাছেই, খেতে চাইলে হাত বাড়ালেই ফল চলে আসবে। সেখানে কোনো ফল মৌসুমি নয়, সব ফল সব সময়। জান্নাতের ঘর হবে সোনা ও রূপার ইটে তৈরি, ভিতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতর দেখা যাবে। কোনো অন্ধকার নেই, নেই বিদ্যুতের প্রযোজন, সবখানে থাকবে নূরের আলো। জান্নাতবাসীরা হবে চিরযৌবনে, নেই বার্ধক্য, নেই অসুস্থতা, নেই ক্লান্তি। তাদের পোশাক হবে সবুজ রেশমের, অলংকার হবে সোনা ও মুক্তার। জান্নাতে কারো মনে থাকবে না হিংসা, থাকবে না রাগ, থাকবে না কষ্টের স্মৃতি। সব হৃদয় হবে পরিষ্কার, সব মুখে থাকবে প্রশান্ত হাসি। যা ইচ্ছে তাই খাবার মিলবে, খাওয়ার পর নেই কোনো পেট ব্যথা, নেই কোনো অসুস্থতা। খাওয়া হবে আনন্দ, পান করা হবে শান্তি। সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি, আর তার চেয়েও বড় আল্লাহ তাআলার দিদার। যেদিন জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে, সেদিন সব নেয়ামতকে ছোট মনে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। দুনিয়ায় কষ্ট আছে, জান্নাতে শুধু শান্তি। দুনিয়ায় কান্না আছে, জান্নাতে শুধু হাসি। হে আল্লাহ, আমাদের জান্নাতবাসী বানাও, হিসাবকে সহজ করো, আমাদের গুনাহ মাফ করে দাও, জান্নাতুল ফেরদৌস নসিব করো, নবী এর সঙ্গ দাও। আমিন।